আজকে এটা রান্না হবে আমাদের বাসায়। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন আমাদের বাসায় রান্না হবে। এই রান্নাটা হচ্ছে আজকে আমাদের এই দেশি মুরগি গুলা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আজকে এটা রান্না হবে আমাদের বাসায়। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো এদের নিয়ে নিছি পেঁয়াজ, এটা এখন কেটে নেবো আমি। তো আমার যে পেঁয়াজটা কেটে নেওয়া হয়েছে, এখন আমরা যে আদা রসুন আর হচ্ছে শুকনা মরিচ এটা বেটে নেবো আমি। তো আমার এই যে মরিচটা বেটে নেওয়া হয়েছে, এখন আমরা আদা রসুন বাটবো। আদা আদা রসুন এক লগে বেটে নেবো। তো আমার এই যে আদা রসুন বেটে নেওয়া হয়েছে, সুন্দরভাবে আদা রসুনটা আমরা বেটে নিলাম। যে আদা রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ, এই যে আমার এটা হয়েছে। এই যে আমরা এখন মুরগি কেটে নেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগি কাটাকাটি চলছে। বাজার থেকে আজকে মুরগি নিয়ে আসলাম। কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক মজার একটা রান্না হবে আজকে বন্ধুরা। মুরগির মাংসটা অনেক সুন্দর, তেল তেল বেশি, মজাটা বেশি হবে। অনেক স্বাদ লাগবে আজকে মাংসটা। আমার ছেলে অনেক খুশি হয়ে আছে। ঠিক আছে, সবাই ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। এমন যে মাংসটা আমি ভালো করে ধুয়ে নেবো। এই যে তো মাংসটা আমার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমরা যে মুরগির মাংসটা রান্না করব, মুরগি কেটে নেওয়া হয়েছে, ধোয়া নেওয়া ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমরা এটা রান্না করব। আপনার হাতে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে নিয়েছি। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এখন আমরা আদা রসুন দিয়ে দেবো। এখন আমরা হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়া। সবকিছু পরিমাণ মতো দিতে হবে। জিরের গুঁড়া, লবণ, মশলার গুঁড়া, ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো পানি দিব, মশলাটা কষানো পর্যন্ত ভালো করে কষাই নিতে হবে।
এখন আমরা মাংসটা দিয়ে দেবো। এখন আমরা আলু দিয়ে নেবো। এখন আমরা ঢেকে দেবো এটা। দেখি এবার আমাদের মাংসের কি অবস্থা। মাংসতে কিন্তু পানি এখনো দিইনি, এখান থেকে পানি ছেড়ে দিচ্ছে। কষানে একটু পানি দিয়ে নেবো আমরা। এখন কিন্তু ঝোলে পানি দেই নাই। কাঁচা কলা আমরা সিদ্ধ করে নিয়েছি, এটা এখন ভর্তা বানাবো। আমাদের কাঁচা কলা ভর্তা অনেক পছন্দের। আমরা এখন যে কাঁচা কলাটা ভর্তা বানাই নেব, তার জন্য মরিচটা ভেঙে নিতেছি। আমাদের ভেঙে নেওয়া হয়েছে। আমরা এখন কলাটা ছুলাই নেব। যে কাঁচা কলা অনেক ভালোভাবে আমরা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। কত সুন্দর সিদ্ধ হয়েছে। কাঁচা কলা ভর্তা কেটা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। ওয়াও, অনেক সুন্দর হয়েছে সিদ্ধটা। দেখুন আমাদের কাঁচা কলা ভর্তাটা করে নেওয়া হয়েছে। কে কে কাঁচা কলা পছন্দ করেন ভর্তা আমাদের কমেন্টে জানাবেন। চলুন দেখি এবার আমার মাংসের কি অবস্থা। এই তো হয়ে গেছে আমাদের মাংসের তরকারি। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। সবাই আল্লাহ।